মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে টুইটি ক্লাস 4 এর লাস্ট ডে, কারণ হচ্ছে আমরা এরপর বিয়ে বাড়ি চলে যাব, তারপরে টুইটিটার 4 এ যাওয়া হবে না, লাস্ট ডে গুলো যাওয়া হবে না, কারণ আমরা তো বিয়ে বাড়িতে থাকবো। তো কেমন লাগছে আজকে তো লাস্ট ডেতে? এদের সেম সেকশন থাকবে নাকি চেঞ্জ হবে? সেম সেকশন, সেম ফ্রেন্ড। হ্যাঁ বাবা, সেকশন ক্লাস চেঞ্জ 7 অবধি আমাদের সেম। ভালো, আমাদেরও তাই হতো। আমরা যে সেকশনে ভর্তি হতাম আমরা মাধ্যমিক পর্যন্ত ক্লাস 10 পর্যন্ত কি সেম সেকশনে থাকতাম। যাই হোক, চলো যাওয়া যাক। আজকে 1 মিনিট লেট হয়ে গেছি, কারণ আমরা বিয়ে বাড়ি যাবো, কদিন স্কুল যাবে না, তো সেটা লিখতে হবে ডায়েরিতে, সেটা লিখতে গিয়েই দেরি হয়ে গেল। চলো 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 তাড়াতাড়ি। আজকে একটু ওয়েদারটা ভালো লাগছে, বেশ সানি সানি ওয়েদার, হালকা হালকা ঠান্ডা আছে। ইয়ে, লেটস গো। আজকে আমাদের ব্রেকফাস্ট, কফি, অ্যাভোকাডো টোস্ট অ্যান্ড বয়েলড এগ। আজকে স্ট্রবেরি বেশি ছিল না, সেজন্য একটা স্ট্রবেরিকেই দুটোর মধ্যে ভাগ করে দিয়েছি। আজকে আমার প্রচুর কাজ রয়েছে, ছাদে জামা কাপড় দিয়ে এসেছি, আর এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভ্যাকিউম ক্লিনার ওর কাজ করছে। বিয়ে বাড়ি যাওয়ার জামা কাপড়গুলোকেও তো প্যাকিং করতে হবে, সেই জন্য বিয়ের দিন এবং বিয়ের সকালে কি পরবো সেইগুলো এক জায়গায় করেছি, বাকি জামা কাপড় এখনো এক জায়গায় হয়নি। অনেক জামা কাপড় দেখছি একটু আয়রন করতে হবে, এখন আর বাইরে দিলে আমার মনে হয় না সেই আয়রন টাইম মতো দিয়ে যাবে, বা আমি হয়তো ভুলে যাব নিতে, সেজন্য আমি বাড়িতেই করে নেবো। জাস্ট ওই আলমারিতে থাকতে থাকতে একটা ইয়ে হয়ে যায় না, তো সেই জন্যই আর কি। তো মোটামুটি এখানে আমি জাস্ট ডাম্প করেছি, এছাড়াও আমাকে অনেক কিছু গোছাতে হবে। এখন না শুধু আমি আলমারি খুলে দাঁড়িয়ে আছি যে কোনটা নেবো কোনটা নেবো না, এটাই ভাবছি। এবার বাড়িতে পড়ার জামা কাপড়গুলো নিতে হবে, যা কিছু জিনিস নিয়েছি। আর আমি ওইদিকে রান্নাটা বসিয়ে এসেছি, তো রান্নাটা করে নিই, তারপর স্নান টান করে পুজো টুজো করে নিয়ে হাতে একটু সময় পেলে ওই অফিসের কাজ করতে করতে জামা কাপড় গোছাতে হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি একসাথে ডাম্প করা থাকলে ব্যাগে গোছাতে বেশি সময় লাগে না। তারপর ওই খাটের নিচে আমার ওই বড় ট্রলি ব্যাগটা ছিল, সেটা বের করলাম, খাটের স্টোরেজ বক্সে পড়ে আছে, সেই জন্য ভাবলাম একটু ওটাকে একটু আগে রোদে দিয়ে নিই। তারপর শুধু জামা কাপড়, তার সাথে জুয়েলারি, মেকআপ, অনেক কিছু। আমি তো শুধু ভাবছি যে আমি আমার কোন লিপস্টিকগুলো নেব, এটাই আমার কনফিউজ হয়ে যাবে। কি বলতে, বাড়িতে থেকে সেজে যখন বিয়ে বেরিয়ে গেছি তখন একটা ছিল যে হ্যাঁ এই লিপস্টিকটা লাগিয়েছি, এটার সাথে ভালো লাগছে, চলো একটু রিমুভ করে দিয়ে অন্য একটা লিপস্টিক লাগায়। তো সেটা তো ওইখানে গেলে এরকম করলে তো হবে না, আমাকে এখনই ডিসাইড করে নিতে হবে কোন শাড়ির সাথে কি লিপস্টিক লাগালে আমার ভালো লাগে। সারাদিন এখানে ওখানে ইন্টেরিয়ারে কাজ হচ্ছে, কি আর করা যাবে, এই হচ্ছে নতুন কমপ্লেক্সে আসার একটা মুশকিল। যদি রেডি মানে পুরোনো কমপ্লেক্স হতো মানে আমার ও বাড়িতে যেমন হতো না, এখানে খুব প্রবলেম, এই চারিদিকে শুধু আওয়াজ আওয়াজ। আসলে তাই নয়, সামনে কনস্ট্রাকশনটা এখন আর হচ্ছে না, এবার যেটা 4th ফেজ হবে সেটা তো ওই দিক করে হবে, তো সেই আওয়াজটা অতটা পাবো না। পাথর কাটিংয়ের কাজটাও মোটামুটি দেখছি হয়ে গেছে, এখন কালারিংয়ের কাজ চলছে, জন্য ওইখান থেকে কোনো আওয়াজ নেই, এখন শুধু ইন্টেরিয়ারের আওয়াজ পাচ্ছি। এই হচ্ছে আজকে আমার লাঞ্চের থালি। থালিতে রয়েছে ছোলার ডাল আর লাউ চিংড়ি, আর তার সাথে চিকেন তো রয়েছে, আর দই আর ভাত। গুড ইভিনিং এভরিওয়ান। আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি, আর টুইটি গেছে ক্যারাটে ক্লাসের, প্রান্তিক তো ঘরে কল দিচ্ছে, আর আমি বেরোচ্ছি একটু বিউটি পার্লারে যাচ্ছি, কারণ বিয়ে বাড়ি বলে কথা। অ্যাকচুয়ালি কালকে তো পুরো দিনটা চলে যাবে, টুইটির অ্যাক্টিভিটি আছে, পুরো শনিবারটাই আমার ওই করে কেটে যায়, সুতরাং শনিবার কোথাও যেতে পারবো না। আর রোববার দিন রিস্ক নিতে চাইছি না যদি পার্লার বন্ধ থাকে। আর ঠিক তার পরের দিনই বিয়েবাড়ি হলে মুখটা ভীষণ অয়েলি হয়ে যাবে, একটু ফেশিয়াল করাবো, সবার আগে একটু আইব্রো করাবো, এটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আইব্রো করানোটা। তো চলো এখন যাই। উফ কি গরম লাগছে আমার, অনেকগুলো কাজ একসাথে করে নিয়েছি, আর 6টা বাজেনি এখনও। আমি একটু চাটা খেয়ে নিলাম,
দিয়ে খেয়ে নিয়ে বেরোচ্ছি আর কি। কারণ বিকেলবেলা চা না খেলে না আমার ঠিক বিকেল মনে হয় না, মাথা ব্যথা ধরে যাবে, অনেকক্ষণ ধরে টানা কাজ করছি তো, এই জন্য চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, দেন বেরোচ্ছি। আমি 6টা নাগাদ পার্লারে গেছি, 6টায় বেরিয়েছি, 6:30টার মধ্যে পৌঁছে গেছি, তার মধ্যে পৌঁছে গেছি। আর এখন বাজে রাত 10:30। এত ভিড়, মানে আজকে মারাত্মক ভিড়, সবাই এসছে আর সবারই বড় বড় কাজ, কারোর ছোট কাজ নেই। তাও মানে আমি উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গেছি, আমাকে বলছে বলে এলে ভালো হতো, আমাকে বলছে 1 ঘন্টা পরে এসো। আমি ভেবেছি জানি একবার যদি আমি বাড়ি চলে যাই, বলছি কি আপনাকে আমি গিয়ে ফোন করছি, আমাকে বলছে, আমি জানি আজকে আর ফোন আসবে না আমার। হ্যাঁ, তা আমাকে বলছে যত রাতই হোক আমার কোনো অসুবিধে নেই, আমি কাছেই থাকি। আমি যে মনে ভাবছি আমি যাচ্ছি না, আমি এই বসলাম, আমি আর কাজ করিয়ে নিয়ে তারপর আমি যাব। এই এক্সপিরিয়েন্সটা আমার সাথে অনেকবার হয়েছে, সবাই বলেছে যে হ্যাঁ আমি ডাকবো, তারপর বলছে টায়ার্ড হয়ে গেছি আর ভাল লাগছে না বলে আর ডাকতো না। তো যাই হোক আমি না বসে কাজ করিয়ে আসবো। তো আমার কাজ করতে করতে এদিক ওদিক কাজ করতে করতে এতটা দেরি হয়ে গেল। এবার টুইটি নিশ্চয়ই এবার রাগারাগি করবো আমার পর, আমাকে বলেছিল তাড়াতাড়ি আসবে। খোলো, পাঠিয়ে গেছি। কিরে কি লিখছিস রে লুকিয়ে লুকিয়ে? কি খেয়েছিস এখন? চিকেন। হ্যাঁ, চিকেন আর রুটি। তা রুটিটা কে করে দিল? ড্যাডি রুটি করে দিয়েছে? কোকড়া রুটি করে দিয়েছে। কালো কালো না সাদা সাদা? সাদা সাদা কালো কালো, মানে আটাতে এখনো ভরা আছে। আটাতে ভরা ছিল? হ্যাঁ, একটাও গোল হয়নি। একটাও গোল রুটি হয়নি? এ তাহলে ঠাম্মা দাদুকে ড্যাডিকে ভালো করে আর রুটি করা শেখায়নি, একদম শেখায়নি। ঠাম্মাকে বলবি, বুঝেছিস? কি ড্যাডিকে একটু রুটি করতে শেখাওনি? আর মেয়েদেরকে যদি শাশুড়ি বলতে পারে তোমার মা কিছু শেখায়নি, তাহলে ছেলেদেরকেও বলতে পারে, বল? হ্যাঁ। তো রুটিটা কি খেতে পেয়েছি? মানে নরম হয়েছিল না শক্ত হয়েছিল? নরমই হয়েছিল। আটা লেগেছিল, মানে আটা লেগেছিল? হ্যাঁ গো, তুমি আটা লাগিয়ে রুটি খেতে দিয়েছো ওকে? তাহলে ড্যাডিকে এবার রোজ রুটি করাবো, বুঝলি? তাহলে এবার থেকে রোজ ড্যাডি করবে, তাহলে শিখে যাবে। ঠিক আছে, প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস। তোকে যেমন ড্যাডি বলে অঙ্ক প্র্যাকটিস কর, তুই বলবো রুটিটা গোল করার প্র্যাকটিস করো ড্যাডি, বুঝেছিস? চলো তাহলে ড্যাডি একটু রুটিটা করছো, আমি একটু খাই, দেখি তুমি কেমন আটা দিয়ে রুটি করতে বলছে। আটা রুটি করেছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে এসে না এত কাজ ছিল আর এত টায়ার্ডও হয়ে গেছিলাম এই কাজ করে আর কি। তো যাই হোক, কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে টুইটি তো যথারীতি ওর ক্লাসে চলে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে। এখন আমি জামা কাপড় মেলছি, আর আজকে ছাদে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, বাইরে প্রচণ্ড রোদ। আর তাছাড়াও কালকে ফেসিয়াল করে এসেছি, আজকে তো আমি রোদে যাচ্ছিই না, তো সেই জন্য জামা কাপড় জাস্ট মেলে বারান্দায় দিয়ে দেবো, ঝুরঝুরি শুকিয়ে যাবে। এবার গরম পড়তে শুরু করেছে, আমি আর ছাদে যাচ্ছি না। কদিন আগেও ঘরে রোদ ঠোকে, রোদে একটু বসে থাকবো, কি ভালো লাগতো। এখন যেন একদম ভালো লাগছে না, না এই রোদটা বিরক্ত লাগছে আমার। তো যাই হোক, আমি যা জামা কাপড় নেব সব এই ব্যাগটার মধ্যে ডাম্প করেছিলাম। এবার প্রপার ওয়েতে অর্গানাইজ করে নেব, মানে কোন দিন কি পরবো সেই অনুযায়ী আমি অর্গানাইজ করে নেবো, তাতে বের করতে সুবিধা হবে, আর কিছুই না, এই আর কি। তো যাই হোক, আমার এখনো এর মধ্যে আমি শুধু শাড়িগুলো নিয়েছি, যেগুলো ভালো ভালো জামা কাপড় আছে, আর এর মধ্যে জড়ো করেছিলাম সমস্ত ক্যাজুয়াল ড্রেসগুলোকে জড়ো করেছিলাম। তো এবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নেবো আর আর টুইটি গেছে পড়তে, টুইটি পড়তে গেছে, আর ওখান থেকে এলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর কি। আর ও সকালবেলা স্নান টান করেই গেছে। কালকে আমি পার্লারে গেছি, আমি আসার পর টুইটি আমাকে বলছে কি, তুমি আমাকে একটু হেয়ার স্পা করে দিলে না তো, একটু ফেসিয়াল করে দিলে না তো, যে তুই কি হেয়ার স্পা করবি? তো বলছে না, একটু করে দিতে তো পারতে। আর আমি পার্লারে গিয়ে হেয়ার স্পা করি না, আমি বাড়িতেই হেয়ার স্পাটা করে নিয়েছি। আর কালকে আমি কিছুতেই শ্যাম্পু করবো না, কারণ কালকে এতটা জার্নি করে যাব, ঘাম তো হবেই, চুল টুল একদম নষ্ট হয়ে যাবে। তো আমি ডিসাইড করেছি বিয়ের দিনই আর কি শ্যাম্পু, মানে মানডেতেই শ্যাম্পুটা করে নেবো, তাহলে চুল একটু ফ্রেশ থাকবে। আর এই গরমকালে মনে হয় রোজ শ্যাম্পু করলেই ভালো হয়, এই আর কি।
তো চলো, আর এই জামাটা জানো তো আমি নতুন কিনেছি, এই দুটোই নতুন নতুন আর কি। এটা একটা এমনি 3টে কিনেছি, একটা টুইটি আর 2টো আমার। আর এটা একটা লং ফ্রক টাইপের, আর এটা সালোয়ার কামিজ। পরবো যখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো আমার এই বিয়ে বাড়ি প্রিপারেশন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। আর বিয়ে বাড়িতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।